নমস্কার, দেখছেন কলকাতা টিভি। বাংলাদেশ সারাদিন নিয়ে আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। বিএনপি প্রথম রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার সুযোগ করে দেয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকার টঙ্গীর তুরাগ তীরে আজ শুক্রবার ফজরের পরই আমবয়ানের মধ্যে দিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। মায়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা বর্ডার গার্ড পুলিশের সদস্যদের ফেরাতে জাহাজ পাঠাচ্ছে দেশটি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন। সারাদিন জুড়ে ঘটে যাওয়া বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে এবারে নজর থাকবে আমাদের। সীমান্তে আমাদের অবস্থান আরো শক্তিশালী করা হয়েছে। আমরা আগের চেয়েও শক্ত অবস্থানে। আমরা পরিষ্কার বলে দিয়েছি আমরা আমাদের সীমান্ত উদারভাবে খুলে দেওয়ার পক্ষপাতী নই। বিএনপি প্রথম রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার সুযোগ করে দেয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, মিয়ানমার সীমান্তে শক্ত অবস্থানে আছে বাংলাদেশ। সীমান্ত উদারভাবে খুলে দেওয়ার সুযোগ নেই। দেশটি থেকে যারা এসেছে তাদের ফিরিয়ে নিতেই হবে, বিকল্প কোনো পথ নেই বলে জানান ওবায়দুল কাদের। যারা এসে তারা ফিরিয়ে নেবে এমনটি তারা বলেছেন এবং ফিরিয়ে নিতেই হবে। এটা তো তাদের সীমান্তরক্ষী এবং সেনাবাহিনীর লোক, তাদের ফিরিয়ে না নিয়ে তো বিকল্প কিছু নেই এবং তারাও বলেছে তারা ফিরিয়ে নেবে। ঢাকার টঙ্গীর তুরাগ তীরে আজ শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আগের রাতেই কানায় কানায় পূর্ণ হয়েছে ইজতেমা ময়দান। আজ শুক্রবার ফজরের নামাজের পরই আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। তাবলিগ জামায়াতের বিরোধের কারণে এবারও ইজতেমা হচ্ছে দুই পর্বে। গত রোববার আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় মাওলানা জুবায়ের অনুসারীদের প্রথম পর্ব। 4 দিন বিরতির পর দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছেন কান্তলভির অনুসারীরা। আগামী রোববার আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমার এবারের আসর। فكن أنت ولينا واهدنا إلى سواء السبيل. মায়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা বর্ডার গার্ড পুলিশের সদস্যদের ফেরাতে জাহাজ পাঠাচ্ছে দেশটি। দ্রুতই জাহাজটির রুট চূড়ান্ত হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। মিয়ানমারে ফিরিয়ে নেয়ার ইচ্ছা ব্যক্ত করেছে। উল্লেখ্য যে এই বিজেপি সদস্যরা যখন বাংলাদেশে আশ্রয় নেয়, তারা কিন্তু তখন তাদের সমস্ত অস্ত্র জমা আমাদের বিজেপি বর্ডার গার্ডের সদস্যদের কাছে জমা দিয়েই বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে গত বুধবার বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এ দফায় আসা বিজেপি সহ সকলকে দ্রুতই ফিরিয়ে নেয়ার আশ্বাস দেওয়া হয় বৈঠক থেকে। মিয়ানমার সরকারের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। ক্ষতিপূরণ চাওয়ার বিষয়টি পর্যালোচনা করে দেখা যেতে পারে। না, শিপটা এখনো আসেনি, কারণ তাহলে তো আমি জানতাম আর কি। এখনো যেটা হচ্ছে, গতকালকে বিকালে যে একটা মিটিং হলো আমাদের এখানেই, হ্যাঁ, তারপরে যে আচ্ছা ঠিক আছে ডিসিশন যেটা হলো যে শিপ অনুযায়ী, কিন্তু এখনো পুরো প্রসেসটা কমপ্লিট হয়নি। বাংলাদেশ সারাদিন আজ এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।